হ্যালো, আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদেরকে ইরানের অ্যাকাউন্ট খুলে দেখাবো, ঠিক আছে? এবং হচ্ছে আমার ইজেক্টের একটি সেটিংয়ের বিষয় কথা ছিল, এটারও ভিডিও অবশ্যই আসবে এবং এই ভিডিওর মাধ্যমেও কিছু কিছু বিষয় আপনাদেরকে বলে দিব। আর পরবর্তীতে আর একটা ভিডিও আসতেছে, সেই ভিডিওতে একদম সম্পূর্ণ সব কিছু মানে ইজেক্ট, ইরান, মানে সব কিছুই হচ্ছে ওই ভিডিওর মধ্যে মানে দেওয়া থাকবে, কোথায় কী করবেন, সেটিং আপনার ফোনে কী করবেন, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি লাইভে থেকেই, অর্থাৎ ভিডিও স্ক্রিন রেকর্ড চালু করা অবস্থায় আমি আপনাদেরকে ইরানের নাম্বারের অ্যাকাউন্ট খুলে দেখাবো। তো এই দেখেন, এখানে ইরানের কোড কিন্তু ভালো আসতেছে এবং ভেনিজুয়েলা সেক্রেটারও কোড আসতেছে। তো হচ্ছে আমি ইরানের করব, তো এটার নাম্বার বোর্ডে চলে যাব। তো নাম্বার বোর্ডে আসার পরে যে দেখেন, এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, ইরান অ্যাড নাম্বার করছে। তো এখানে ক্লিক করে দিলাম, এখানে যে গেট নাম্বার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যে এফবি হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলাম, এফবি হোয়াটসঅ্যাপ। তারপরে এখানে যে দেখেন ইরানের নাম্বার দেওয়া আছে, ইরানের নাম্বার উপর ক্লিক করলাম। এখানে কিন্তু ইরানের নাম্বার চলে আসছে। তো এখান থেকে আমি বেশ কয়েকটা নাম্বার কপি করে নেব, একটা করলাম। এভাবে আপনি অনেকগুলো নাম্বার কপি করে নিয়ে যাবেন এবং আইপি অবশ্যই কানেক্ট করতে হবে। ভিপিএন দিয়েও হয়, কিন্তু আইপি দিয়ে অনেক ভালো কাজ হয়। ভিপিএন দিয়ে 100-র মধ্যে আপনি হয়তো 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর আইপি দিয়ে আপনি 100 অ্যাকাউন্টের মধ্যে আপনি 50টা অন্তত খুলতে পারবেন। 50টা না খুললে 40টা খুলতে পারবেন। বর্তমানে ইরানের কান্ট্রির প্রাইস অনেক কম, ঠিক আছে? ইরানের নাম্বারগুলোর প্রাইস অনেক কম। তো যদিও আপনারা অ্যাকাউন্ট যারা খুলেন বা খুলবেন, অ্যাকাউন্টগুলো স্টকে রেখে দিবেন, হয়তো প্রাইস কোনো এক সময় বাড়তে পারে। এবং ইরানের প্রাইস কিন্তু কিছুক্ষণ পর পর বাড়ে কমে, ঠিক আছে? 1 ঘন্টা পরে দেখবেন 10 সেন্ট করে দিছে, আবার আধা ঘন্টা পরে দেখবেন 2 সেন্ট করে দিছে, আবার 2 ঘন্টা পরে দেখবেন 25 সেন্ট করে দিছে। তো এরকম আপনি বারবার চেক করবেন প্রাইস কত হইতাছে। যখনই বেশি থাকবে তখনই সেল করে দেবেন। তো আমি বেশ কয়েকটা নাম্বার কপি করলাম। এখন হচ্ছে আমি আইপি কানেক্ট করব। তো আমার ইরানের আইপি কানেক্ট করতে হবে। তো এই যে ইরান, আসলে আইপি কানেক্ট করলে কিন্তু ফোনের নেটটা অনেকটাই স্লো হয়, আর বিশেষ করে ইরানের আইপি একদম মানে অনেক বেশি স্লো হয় ইরানের আইপি। তো অবশ্যই আপনাদের নেট স্লো হয়ে যাবে কিন্তু আইপি কানেক্ট করার পরে। তো এখানে যে এটা লোডিং হইতেছে দেখবেন কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয় নাই, তো আবার ক্লিক করবো। এরকম সমস্যা কিন্তু মাঝে মাঝে হয়, ঠিক আছে? তো এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে এবং উপরে টাইমেও কিন্তু শো হবে। দাঁড়ান, উপরের লেখাটা চলে যাবে, এই যে টাইম শো হইতেছে, কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এখান থেকে আমি বের হয়ে যাব। আমি হচ্ছে এই হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করে দিব। আপনারা হচ্ছে মাল্টিপ্লেজও করতে পারেন অথবা হচ্ছে ডুয়েল স্পেসও করতে পারেন। তো আমি হচ্ছে মাল্টিপ্লেজে এখন আর অ্যাকাউন্ট করব না, কারণ আমার মাল্টিপ্লেজে হচ্ছে ইজেক্টের অ্যাকাউন্ট বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে, যার কারণে হচ্ছে ইরানের অ্যাকাউন্ট এখানে আর রাখবো না আমি, ঠিক আছে? তো হচ্ছে এই জন্য আমি এখানে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা ইংলিশে রাখবেন। আর যদি দেখেন যে গ্রুপে কাজ করবেন এই গ্রুপের ওটিপির নিচে আরবিক বা অন্য অন্য যে কোনো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে গিয়ে ওটিপিগুলো সেন্ড হইতেছে, তাহলে আপনারা ওই কান্ট্রির মানে ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করবেন। তাহলে কী হবে, কোড আসার সম্ভাবনা থাকবে, যেহেতু ওনারা কোড পাইতেছে ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাহলে আপনি ওই ল্যাঙ্গুয়েজটা করে নেবেন। তো আমি দেখলাম বেশিরভাগই ইংলিশ, তো এই নাম্বারটা ব্লক হয়ে আছে দেখেন। তো এখন এই নাম্বারটা তো ব্লক, তো আরেকটা নাম্বার দেখবো আমরা। তো এই নাম্বারটা দেখলাম, যদি ব্লক না থাকে আসার সম্ভাবনা কিন্তু 70-80-90%ই রয়েছে। তবে আমি আপনাদেরকে মোটামুটি শিওর হয়ে বলে দেবো, আমি দেখলে বলতে পারবো এটা এই প্রসেসিংটা গিয়ে হোক যে কোনটাতে হবে কোনটাতে হবে না। দেখেন ইরানের কিন্তু সমস্যা একটাই, বেশিরভাগ নাম্বারই ব্লক হয়ে থাকে। ইরানের নাম্বার কিন্তু নিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ ভাড়া দিয়ে রাখে, যার ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায়। যেহেতু হচ্ছে ইরানের প্রাইস এখন কম, তো অনেকে কী করে অ্যাকাউন্ট খুলে ওইগুলা কিন্তু হোয়াটসঅ্যাপে ভাড়া দিয়ে দেয়। তো ভাড়া দিলে ওই অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যায়। তো দেখেন এটা কিন্তু আনব্লক আছে, তো দেখা যাক। তো দেখেন এটা কিন্তু আমি এইটুকু শিওর দিয়ে বলতে পারি যে 85-90% শিওর দিয়ে বলতে পারি এটার ওটিপি ধরবে। দেখছেন এটার কিন্তু ওটিপি ধরে নিছে। তো এখন এটা ওটিপিটা রিসিভ করবো আমরা গ্রুপ থেকে। তো গ্রুপে চলে যাবো, যে এখানে এই দেওয়া আছে ওটিপির গ্রুপ, এখানে ক্লিক করে দিব। এখানে দেখেন উপরে যে কানেকশন এটা অপশন আসছে, তো এটা নেট সমস্যার কারণে এরকম আসে। তো এখানে একটু অপেক্ষা করলে ওইটা মানে চলে যাবে আর কি। তো একটু অপেক্ষা করি। ইরানের আইপি কানেক্ট করলে বিশেষ করে একদম বেশি প্রবলেম হয় মানে নেটের ক্ষেত্রে। তো দেখেন এখানে কিন্তু এখনও মানে কানেক্টিং দেখাইতেছে।
তো যদি আইপিটা অফ করে দিই সাথে সাথে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমার কোড সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আইপিটা অফ করলেও সমস্যা নেই। তো আমি আইপিটা অফ করে আসি, আইপি অফ করে দিয়েছি। এখন দেখবেন ঢোকার সাথে সাথেই হয়ে যাবে। দেখেন, এই দেখছেন। তো হচ্ছে আমার নাম্বারটা কত ছিল আমি একটু চেক করে নেব, 383। তো এখানে আমি খুঁজে নেব একটু 383 কোথায় আছে, আপনারাও একটু দেখেন। 383 100% কোড আসবে। ঠিক আছে, এই যে দেখেন উপরে কিন্তু এই যে 383 কোড চলে আসছে। এখন এই কোডটাকে আমি কপি করব এবং আমার আইপি তো অফ করাই আছে। অবশ্যই আপনারা যতবারই কোড বসাবেন আইপি অফ করে কিন্তু কোড বসাতে হবে। তো কোডটা যে বসিয়ে দিলাম, তো দেখবেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এটার মেথড তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা কোথায় কীভাবে কী করবেন। অবশ্যই আইপি দিয়ে কাজ করবেন। আপনাদের মানে 100%-এর থেকে 90% বা 80% অন্তত আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের কাজ হবে। ঠিক আছে, আবার অনেকের কাজ হয় না, বলেন ওয়ান আওয়াজ আসে। ভাই ওয়ান আওয়াজ এটা স্বাভাবিক প্রবলেম, ওয়ান আওয়াজ আসবে। আপনি দেখবেন আপনার লাল মারে কিনা। ঠিক আছে, যদি লাল না মারে আপনার ফোনেরও কোনো সমস্যা নাই, আপনার আইপিএরও কোনো সমস্যা নাই, আপনার কোনো সেটিংয়েরও সমস্যা নাই। ঠিক আছে, যদি দেখেন যে ওয়ান আওয়াজ আসতেছে এটা একটু সমস্যা নাই। আর যদি দেখেন যে লাল মারতেছে, ঠিক আছে, আমি মনে হয় কথা উল্টাপাল্টা বলে লাইছি আগে। যদি দেখেন যে লাল মারতেছে তাহলে আপনার আইপির সমস্যা অথবা ফোনের সেটিংয়ে যে কোনো সমস্যা রয়েছে। ঠিক আছে, আর যদি দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে ওয়ান আওয়াজ আসতেছে তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা নাই আপনার। যাই হোক, ভিডিওটা আমি একটু অফ করে রাখছিলাম। এখন কথা হচ্ছে আপনাদের মানে ইরানের অ্যাকাউন্ট খোলার যে মেথড কী কী। ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনাদের আইপি লাগবে। এই যে আইপি লাগবে প্রথমত, মানে একদম প্রথমে আইপি লাগবে আপনাদের। এখন আপনার ভিপিএন দিয়েও কাজ করে দেখতে পারেন, যদি হয়তো ভালো, আর না হলে অবশ্যই আইপি ব্যবহার করবেন। তো এই যে হচ্ছে আমার ইরানে আইপি কানেক্ট করে কিন্তু আমি কাজ করেছিলাম, আপনারা অবশ্যই দেখছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখে দিবেন রিজন এবং টাইম জোন। প্রথমে রিজন লিখে দিবেন। রিজনে লেখার পর দেখেন আমি যেটা ব্যবহার করছি আপনারা সেমটাই ব্যবহার করবেন। ঠিক আছে, যেহেতু আমার এই রিজন ধরেই কিন্তু অ্যাকাউন্ট হয়েছে, তো আপনারাও সেম রিজনই ধরে নেবেন। তো আমার রিজনটা কিন্তু দেখেন শ্রীলঙ্কা রয়েছে, আপনারা এখানে সার্চ বক্সে শ্রীলঙ্কা লিখে দিবেন, তাহলে কিন্তু শ্রীলঙ্কা হয়ে যাবে। যাই হোক, ইরানের ক্ষেত্রে আপনি শ্রীলঙ্কা ব্যবহার করবেন। আমার কিন্তু বেশ কিছু অ্যাকাউন্ট হয়েছে শ্রীলঙ্কা ইয়ে দিয়ে। আর টাইম জোন হচ্ছে আপনারা বাংলাদেশি রাখবেন। তবু আমি দেখিয়ে দিই, এখানে টাইমে ক্লিক করলে হয়ে যাবে যে টাইম জোন। তো টাইম জোনে আসার পর আপনারা কী করবেন, এখানে যে অটো সিন টাইম জোন এটা অফ করে রাখবেন, এটাও অফ করে রাখবেন। এগুলো লোকেশনের সাথে সংযুক্ত, এগুলো কিন্তু অবশ্যই অফ থাকবে। আর এখানে যে বাংলাদেশ আছে, বাংলাদেশি থাকবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে এই যে এখানে আমার এখানে স্ক্রিনে দেখেন যেভাবে যেগুলো আছে সব কিছু আপনার সেমভাবেই কিন্তু করে রাখবেন। তো এখানে স্ক্রিনে দেখতেই পারতেছেন। ঠিক আছে, তো 2 নাম্বার বিষয় দেখালাম এটা। আর 3 নাম্বার বিষয় হচ্ছে, যেহেতু আমি হচ্ছে এইটাতে কিন্তু অ্যাকাউন্টটা খুলছি ক্লোন করে। তো আপনাদের ফোনে আপনারা এরকম অ্যাপের উপর চাপ দিয়ে ধরলে কিন্তু ক্লোন অপশন চলে আসবে। তো আপনারা তখন ক্লোন করে নেবেন। আর যদি আপনাদের এখানে ক্লোন করার অপশন না আসে, আপনারা হচ্ছে এই যে ডুয়েল স্পেস প্রো অথবা এই যে মাল্টিপ্লেস এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে পারেন, অথবা আদার্স অন্য ইউটিউবে অনেক ধরনের এই ডুয়েল স্পেস মাল্টিপ্লেস অ্যাকাউন্ট আছে, আপনারা ওইগুলা ইনস্টল করে ব্যবহার করবেন। ঠিক আছে, ওগুলাতে ব্যবহার করেন। আপনার পার্সোনাল প্রোফাইলে খোলার চেষ্টা করেন না, পার্সোনাল প্রোফাইলে একটু কম আসে না যে তা না, আসে কিন্তু খুব একটু কম আসে। ঠিক আছে, তো এই হলো মেথড। আর অবশ্যই ওয়াইফাই ডাটা এগুলো আপনার হচ্ছে গিয়ে কি বলে সমস্যা নাই, আপনি যেটাই ব্যবহার করতে পারেন। এবং সেটিংগুলোও দেখা দিই। আর একটা জিনিস আপনারা কী করবেন, এগুলো দেখবেন সমস্ত সব কিছু অফ আছে কিনা। এখানে সেটিং আসবেন, গুগলে চাপ দিবেন, গুগলে চাপ দিয়ে আপনাদের পার্সোনাল প্রোফাইলে যাবেন। যদি আপনি পার্সোনাল প্রোফাইলে কাজ করেন, এখানে হচ্ছে এই যে অল সার্ভিস, এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর প্রত্যেকটা অপশন কিন্তু এই যে প্রত্যেকটা অপশন কিন্তু আপনাদের অন থাকবে, আপনারা কিন্তু এগুলো অফ করে দেবেন। প্রত্যেকটা অপশন এখানে অন থাকবে। ঠিক আছে, এগুলো আপনার অবশ্যই 100% অন অফ করে দেবেন। এই যে ভেরিফিকেশন মেসেজ, তারপরে যে ভেরিফাই ফোন নাম্বার,
এগুলা কিন্তু আপনাদের ফোনে অন থাকে সব, এগুলা অফ করে দেবেন। দিয়ে তারপর হচ্ছে আপনারা এখানে লোকেশনে চলে আসবেন। এই যে লোকেশনে আসার পর এখানে দেখেন এই যে লোকেশন সার্ভিস, এখানে ক্লিক করে দেবেন। আর উপরে কিন্তু সব কিছু অফই থাকবে লোকেশন। তারপরে যে এখানে যত লোকেশন আছে সব আপনি অফ করে দেবেন। যে ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, এগুলো কিন্তু সব আপনাদের অন থাকবে, এগুলো অফ করে দিবেন, ঠিক আছে। অফ করে তারপর কাজ করবেন। এখানে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এগুলো অফ করবেন, এই যে এগুলো অফ করবেন। মানে এখানে যত প্রকার লোকেশনের সার্ভিসগুলো আপনাদেরকে দেওয়া আছে সব কিছু কিন্তু অফ করে দেবেন। অফ করে আইপি দিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো এই হলো মেথড। আশা করি আপনাদের কাজ হবে। আমার নিজেরও হইতেছে। ভিডিওটা আরও বড় করতাম, তো এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বা ভালো কিছু আমার কাছ থেকে আশা করলে, আমি অবশ্যই আশা করি আপনাদের মাঝে ভালো ভালো কিছু নিয়ে আসার জন্য যেগুলা কাজ করে সেগুলাই দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এইটুকু অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে অথবা আমার ভিডিও যে মানে অন্য যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর আপনার মতামত বা আপনার মন্তব্য, আপনার কী সমস্যা বা কী আসে বিষয়ে ভিডিওটা কেমন হলো বা কী হয়েছে, ঠিক আছে, এই বিষয়ে একটা কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।